বিয়ের পর নতুন বউ যখন শ্বশুরবাড়িতে প্রথম পা রাখে তখন বেশ ঘটা করে একটা গান বাজানো হয়। গানটা ঠিক এই রকম: এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। শ্বশুরবাড়ির দরজায় পা রাখার সঙ্গে সঙ্গেই বরণডালা সাজিয়ে শুরু হয় লক্ষ্মী বরণ। উলুধ্বনি দিতে দিতে লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলা হয়। লক্ষ্মীকে বরণ করে তুলতেই তো হবে, তাই না? তারপর শুরু হয় লক্ষ্মী পুজো। বউ যখন লক্ষ্মী, তাকে তো আর যেখানে সেখানে বসানো যায় না। তার জন্য একটা সিংহাসন চাই। সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসিয়ে আলোর কায়দা দিয়ে শুরু হয় লক্ষ্মী ভাত অনুষ্ঠান। সেই উপলক্ষে কত দর্শনার্থী লক্ষ্মী দর্শনে আসেন। লক্ষ্মীর প্রসাদ গ্রহণ করে তারপর দর্শনার্থীরা বাড়ি ফেরে। তারপর থেকে শুরু হয় লক্ষ্মীর অলক্ষ্মী হয়ে ওঠার পালা। কপাল ভালো হলে চিরদিন লক্ষ্মী হয়ে থাকার সুযোগ মিলবে, কিন্তু সেটা হাতে গোনা কয়েকটা মেয়ের ভাগ্যেই জোটে। কিন্তু বেশিরভাগ মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়িতে লক্ষ্মী হয়ে থাকার ভ্যালিডিটি মাত্র ওই একটা দিনই। সব সময়ের জন্য তুমি কিন্তু লক্ষ্মী হয়ে থাকতে পারবে না। অলক্ষ্মীর সার্টিফিকেট পেয়ে যাবে কদিনের পর থেকেই। এ সমাজে বাড়ির বউকে লক্ষ্মী মনে করার মানুষ খুবই কম। তবে লক্ষ্মী হয়ে থাকতে চাইলেই তুমিও হয়ে উঠতে পারো লক্ষ্মী। তখন দেখবে তোমার মতো লক্ষ্মী বউ আর হয় না। জেনে নাও তোমার লক্ষ্মী লাভের শর্তগুলো। ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে তোমাকে। দেরি করে ঘুম থেকে উঠবে, ওটা কিন্তু চলবে না। ঘুম থেকে দেরিতে ওঠার অভ্যেস থাকলে সেটাকে তাড়াতাড়ি চেঞ্জ করে নিতে হবে। আমি যখন এসে গেছি তখন আর কাজের লোকের দরকার নেই, এই কথাটা তোমাকেই বলে দিতে হবে। সেই সঙ্গে এটাও বলতে হবে, কাজের লোক রাখা মানেই ফালতু টাকা নষ্ট। তাই তুমি টাকার অপচয় হতে দিতে পারো না। ঘন ঘন বাপের বাড়ি যাওয়া তোমাকে বন্ধ করতে হবে। তোমাকেই বুঝিয়ে দিতে হবে তোমার বিয়ে হয়ে গেছে মানে তোমার মা বাবার উপর তোমার আর কোনো অধিকার নেই। বাপের বাড়িতে ফোন করলে বা মা বাবার সাথে কথা বলতে হলে ঘরের ভেতরে ঢুকে কথা বলা চলবে না। কথা যদি বলতেই হয় তাহলে বাড়ির সকলের সামনেই কথা বলবে। যদি রোজগেরে বউ হয়ে থাকো তাহলে টাকা পয়সা বা কোনো জিনিস বাপের বাড়িতে দেওয়া যাবে না। তোমার টাকার ওপর তোমার বাবা মায়ের কোনো অধিকার থাকবে না। বরের সঙ্গে হুটহাট যাওয়া যাবে না বাইরে। তুমি যেহেতু বাড়ির বউ, তাই বাড়িতেই বেশি সময় কাটাবে। খিদে পেলেও আগে খেয়ে নেওয়া যাবে না। মাছের সব থেকে ছোট পিসটা তোমাকে খেতে হবে সব থেকে বড় পিস ভেবে। যদি ননদ বাপের বাড়িতে এসে কয়েকদিনের জন্য থাকে, তার আপ্যায়নের যেন ত্রুটি না হয়। বাবা মায়ের জন্য ননদের মন খারাপ হলে বাপের বাড়িতে আসতেই পারে। তোমার মন খারাপ থাকলে তুমি বাপের বাড়ি যেতে পারবে না। বাড়ির সবাই অসুস্থ হবে, শরীর খারাপ থাকবে, কিন্তু তুমি কখনোই অসুস্থ হবে না।
সব কিছু মানিয়ে নিয়ে থাকতে হবে। কোনো কথা মনে নিলে চলবে না। এই কাজটা পারি না এটা বলবে না। যদি বলে থাকো তাহলে তুমি তো আর কচি খুকি নও, এমন কথা চুপচাপ শুনে নিও। কিছু একটা ভুল করলে বাপ মা কিছুই শেখায়নি এমন কথা শুনে প্রতিবাদ করতে যেও না। প্রতিবাদ করলেই তুমি মুখোড়া হয়ে যাবে। তাই মুখ চোরা হয়েই থেকো। পাশের বাড়ি বা প্রতিবেশীর সাথে কথা না বলা বা একদম না বললেই ভালো। তুমি যত চুপ থাকতে পারবে ততই মঙ্গল। ফেসবুক, হোয়াটসঅ্যাপে যত কম টাইম কাটাবে ততই ভালো। আর এই সব কিছু করেও তুমি যদি নাম না পাও, তুমি নিজের নামটা অলক্ষ্মী বলেই জেনে রেখো। মাত্র একদিন লক্ষ্মী হওয়ার সুযোগ পেয়েছিলে, ওটাই তোমার জন্য অনেক। শেষমেশ একটা কথা শুনতে পাবে, তোমার থেকেও বেটার কোনো মেয়েকে বউ হিসেবে পেতে পারত তারা। একমাত্র ওরা বলেই তোমাকে বাড়ির বউ করে নিয়ে এসেছে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোনালী। বন্ধুরা, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।